আসসালামু আলাইকুম। আমরা ইনশাআল্লাহ ২ ধাপে পাখিগুলা বাছাই করি। আর অবশ্যই পাখি বাছাইয়ের যে বিষয়টা এটা আমি নিজে করি। কারণ কোয়েল পাখির পুরুষ আর মেয়ে পাখির যে বিষয়টা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ডিমের জন্য সাধারণত আপনার পুরুষ পাখির প্রয়োজন হয় না। যেটা ভুলবশত যদি এরকম হয় যে হাজারে ৮-১০টা গেছে ওইটা ভিন্ন ব্যাপার। কিন্তু সাধারণভাবে ওইরকম পুরুষ পাখি লাগে না ডিম পাড়ানোর জন্য। তো আল্লাহর রহমতে আমাদের এই জায়গায় প্রায় ৮,০০০-এর উপরে পাখি আছে। আজকে ইনশাআল্লাহ পাখিগুলা প্রথম পর্যায়ে বাছাই করব। আর আমরা আসলে ২ ধাপে বাছাই করি বলতে প্রথম ধাপে যেই বাছাইটা করি ওইটা প্রাথমিক বাছাই থাকে, যেটার মধ্যে একদম স্পষ্টভাবে চিহ্নিত হইয়া গেছে যে এটা ছেলে পুরুষ, এটা ছেলে পাখি, এটা মেয়ে পাখি। ওই পাখিটা ইনশাল্লাহ আমরা প্রাথমিকভাবে বাছাই কইরা ফেলি ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো চূড়ান্ত বাছাইটা আমরা তখনই করি যখন পাখি সেল হওয়ার উপযোগী হয়ে গেছে, ১ মাসের উপরে বয়স হয়ে গেছে। তখন আমরা ওই পাখিটা খামারি যায় নিবে, যে পার্টি নিবে অথবা ওনার রাইখা অথবা মানে যখন কথা ডিল হয়ে যায়, ফাইনাল হয়ে যায়, সোজা কথা ওই টাইমে আমরা চূড়ান্ত বাছাই করি। আর এই ২ ধাপে বাছাই করার জন্য ২টা আসলে বেনিফিট মানে খামারিরও পাবে, আমরাও পাই। খামারিদের যে বেনিফিটটা হলো ওইটা হলো খামারিরা আসলে দ্বিতীয় ২ ধাপে বাছাই করার কারণে ইনশাআল্লাহ তারা প্রায় 100% মেয়ে পাখি পাচ্ছে, এটা একটা বেনিফিট। আর দ্বিতীয় আরেকটা বেনিফিট হলো যখন আমরা পাখিগুলোকে আগে থেকেই কিছু পাখি সরাই ফেলি তখন কি হয়, ওই মেয়ে পাখিগুলো পর্যাপ্ত বেশি জায়গা পায় ডিম পাড়ার আগে বা বিক্রি করার আগে, তখন তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরাও করতে পারে, খাবার খাইতে পারে খুব ভালোভাবে। ওই ক্ষেত্রে দেখা যায় পাখির গ্রোথটাও ইনশাল্লাহ ভালো হয়ে যায়। এটা হলো খামারের বেনিফিট। আর আমাদের বেনিফিটটা হলো এইরকম যে আমরা ২ ধাপে বাছাই করার কারণে খামারিদেরকে যে কথায় কাজের যেই বিষয়টা ইনশাল্লাহ মেনটেন করতে পারি। আর দ্বিতীয়ত হলো যে যখন আমরা পাখিগুলো চূড়ান্তভাবে বাছাই করে খামারিদেরকে দিতে যাই ওই টাইমে আমাদের আল্লাহর রহমতে এত কষ্ট হয় না। কারণ আপনারা জানেন যখন কেউ ৩,০০০ বা ৪,০০০ মেয়ে পাখি নিতে চায় তখন মিনিমাম ৮ থেকে মানে ডাবল পাখি বাছাই করতে হয়। একটা একটা করে বাছাই করা অনেক কঠিন। কারণ আমরা আসলে সাধারণত কোয়েল পাখি যখন আমি কারো কাছে সেল দিই আমি নিজে দিই অলওয়েজ বাছাইয়ের বিষয়টা। তো ওই ক্ষেত্রে কি হয়, এই ৮,০০০ পাখি যখন একটা 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 করে আপনি চেক করতে যাবেন ইনশাআল্লাহ তখন আপনার অনেক সময়ের প্রয়োজন হয়। এক বসায় এই কাজ করা অনেক কঠিন আর চোখেরও মানে কঠিন, মানে চোখেরও খারাপ লাগে, দেখতে 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 ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ওইটাও আমাদের বেনিফিট, এক কথায় কাজেও মিল থাকে। আর দ্বিতীয় হলো আপনার ইনশাল্লাহ আমাদের কষ্ট কম হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে যেই পাখিগুলা বাছাই করছি এটার বয়স প্রায় ২৬ দিনের মতো হয়ে গেছে। তো এখন ইনশাল্লাহ আমরা পাখিগুলা প্রাথমিক বাছাই দিচ্ছি। আর যার কাছে পাখিগুলো সেল করা ইনশাল্লাহ একজনের বাসা হলো আপনার নোয়াখালীতে, আর আরেকটা জনের বাসা হলো আপনার কিশোরগঞ্জে, মিঠামইনের ওই দিকে আর কি ওনার বাসা। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা পাখিগুলা ভালোভাবে বাছাই করে দিতে পারি। আর পাখিগুলা বাছাইয়ের বিষয়টা আরেকটা বিষয় খেয়াল রাখা সবচেয়ে দরকার, মানে পর্যাপ্ত আলো অবস্থায় পাখিগুলা বাছাই করা। কারণ অনেক সময় দেখা যায় পর্যাপ্ত আলোর অভাবে বোঝা যায় না এটা ছেলে না মেয়ে, এই জন্য এই বিষয়টাও খেয়াল রাখা দরকার। আর আল্লাহর রহমতে আমাদের এই যে শেডের পাখিগুলো আছে যথেষ্ট ভালো আছে। আর আমি প্রায় ২ ঘন্টা হয়ে গেছে এই জায়গায় বসছি, এখনও বাছাইয়ের মধ্যে আছি, আরও 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর আমরা যেই ছেলে পাখিগুলো এটা অল্প অল্প মানে অন্য শেডে নিয়ে যাচ্ছি যাতে আল্লাহর রহমতে ওইটা আর দ্বিতীয়বার বাছাই করতে না হয়। আমাদের খামারে আসবেন, দেখবেন, কথা বলবেন, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।